সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 ফেব্রুয়ারি 2 ফাল্গুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মৎস্যজীবীদের এবারও 3,000 টাকা করে দেওয়া হবে। মাছের প্রজননকালীন সময়ে মশারি জাল ব্যবহার করলে জেলে যেতে হবে, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এইচএসএলসি পরীক্ষার আগের রাতে বিদ্যুৎহীন কাটিগড়ার 30টি গ্রাম। এবার স্প্যাম কল মেসেজ রুখতে ট্রাইয়ের সিদ্ধান্ত, 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। মাথায় হাত বিপাকে এয়ারটেল, জিও সহ টেলিকম সংস্থাগুলো। আজ থেকে শুরু হচ্ছে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। কাছাড়ে 44টি কেন্দ্রে পরীক্ষায় বসছে 25,972 পড়ুয়া। কাছাড়ে নতুন 3টি পরীক্ষা কেন্দ্র। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে পরীক্ষার্থী 17,331। হাইলাকান্দি লালায় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে পুরসভার অভিযান, নোটিশ জারি। এবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইংরেজিতে আজব প্রশ্ন পরীক্ষার্থীদের। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে ইলেকশন অফিস পর্যন্ত সড়ক বন্ধ। ইসলামিক সন্ত্রাস রুখতে যৌথভাবে কাজ করবে ভারত আমেরিকা। পাকিস্তানকে তোপ নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের। সই জাল করে কোটি টাকা লুট জুনিয়র ইঞ্জিনিয়ারের, বদরপুর থানায় মামলা। দেশের নিরাপত্তা জড়িত প্রশ্ন তো করবই। সাংসদ গৌরবকে বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের, ধৈর্যের বাঁধ ভাঙছে আদালতে যাব, বললেন গৌরব গগৈ। বদরপুর শ্রীগৌরী এইচএস স্কুলে সরকারি নবম শ্রেণীর সাইকেল বিতরণ। কাটলিছড়া শাহাবাদে ট্রেনে কাটা পড়ে একসঙ্গে টুকরো টুকরো হলো 3টি গরু। শিলচর বড় মসজিদে আধুনিক লিফটের উদ্বোধন করলেন বাঘপুরী। শ্রীভূমি জেলায় বিজ্ঞান গবেষণা কেন্দ্র স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ মিশন রঞ্জন দাস। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মৎস্যজীবীদের এবারও 3,000 টাকা করে অনুদান। মাছের প্রজননকালীন সময়ে মশারি জাল ব্যবহার করলে জেলে যেতে হবে, হুঁশিয়ারি মিন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। মাছের প্রজননকালীন সময়ে মাছের রেণু ছাড়ার সময় মশারি জাল ব্যবহার করবেন না। এই সময়ে মশারি জাল ব্যবহার করলে কারাগারের অতিথি হতে হবে। শুক্রবার এই কথাগুলো উল্লেখ করেন মৎস্য এবং পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, মৎস্য শিকার যাদের জীবিকা তাদের নুন আনতে পান্তা ফুরায়, অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয় তাদের। সরকার সে বিষয়ে অবহিত রয়েছে, তাই প্রতি বছরের মতো এবারও মৎস্যজীবী লোকদের 3,000 টাকা অনুদান দেবে। মৎস্য শিকার বন্ধ থাকা মাসগুলোতে যাতে লোকদের না খেয়ে থাকতে না হয়, তাই সেই টাকা প্রদান করবে সরকার। অসমের প্রতিটি জেলায় কতজন মৎস্যজীবী লোক রয়েছেন তার তালিকা সংশ্লিষ্ট বিভাগের কাছে রয়েছে। মিন বিভাগ প্রকৃত হিতাধিকারীর কাছে টাকা পৌঁছে দেবে। এ নিয়ে অযথা রাজনীতি করা থেকে বিরত থাকার অনুরোধ জানান মন্ত্রী। এবার সেই তালিকা প্রস্তুতের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নেতাদের প্রাধান্য থাকবে না, কারণ প্রকৃত হিতাধিকারীরা যাতে সেই টাকা পেতে পারেন তার ব্যবস্থা করবে সরকার। নেতাদের অযথা লিস্ট পাঠিয়ে বিষয়টিকে গুলাটে না করার অনুরোধ জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মৎস্যজীবী লোকদের তালিকা যেহেতু মিন বিভাগের কাছে রয়েছে, তাই অন্য কোনো নাম সুপারিশ করার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন মন্ত্রী।
এইচএসএলসি পরীক্ষার আগের রাতে বিদ্যুৎহীন কাটিগড়ার 30টি গ্রাম। ফলে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি পর্বের পড়াশোনা শিখে উঠেছে ছাত্রছাত্রীদের। শনিবার মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রথম দিন, আর শুক্রবার সন্ধ্যা থেকে কাটিগড়ার প্রায় 30টি গ্রামে নেই বিদ্যুৎ। এতে প্রথম দিনের পরীক্ষার মুখে চরম বিড়ম্বনায় পড়েছে কয়েকশো ছাত্রছাত্রী। প্রাপ্ত খবর মতে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে বিদ্যুৎহীন কাটিগড়ার ওইসব গ্রাম। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্ধকারে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির কালাইন সাব ডিভিশনের অন্তর্গত ফুলবাড়ি ফিডার লাইনের অধীনে থাকা প্রতিটি গ্রাম সন্ধ্যা থেকে অন্ধকারে রয়েছে। সন্ধ্যায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। প্রথমবার বিষয়টিকে সাধারণ লোডশেডিং হিসাবে ধরে নিয়েছিলেন এলাকার মানুষ, কিন্তু না, 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও বিদ্যুৎ ব্যবস্থা সক্রিয় না হওয়ায় এদিক ওদিক খবরাখবর নিতে শুরু করেন একাংশ লোক। স্থানীয় বিদ্যুৎ কর্মীদের সঙ্গেও যোগাযোগ করা হয়, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। বিদ্যুৎ না থাকার ফলে সবচেয়ে বেশি অসুবিধার মুখে পড়েছে গরিব পরিবারের পরীক্ষার্থীরা। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে ইলেকশন অফিস পর্যন্ত সড়ক বন্ধ। আজ শনিবার থেকে 15 মার্চ পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে ইলেকশন অফিস পর্যন্ত সড়ক যাতায়াতের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পুলিশ সুপার কার্যালয়ের সামনে কালভার্ট নির্মাণের জন্য যাতায়াত বন্ধ থাকবে। একথা এক বিজ্ঞপ্তিযোগে জানিয়ে জনগণের সহযোগিতা কামনা করেছেন শ্রীভূমির পুরপতি। স্প্যাম কল মেসেজ রুখতে ট্রাইয়ের সিদ্ধান্ত, 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। বিপাকে জিও, এয়ারটেল সহ টেলিকম সংস্থাগুলো। স্প্যাম কল মেসেজ বন্ধ করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার সিদ্ধান্তে মাথায় হাত পড়তে চলেছে টেলিকম সংস্থাগুলোর। কারণ স্প্যাম কল মেসেজ বন্ধ করতে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কথা ভাবা হয়েছে। টেলিকম অপারেটরদের রিয়াল টাইমে স্প্যামারদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে ট্রাই। আর তাদের তরফ থেকে বলা হয়েছে, টেলিকম কোম্পানিগুলি যদি স্প্যাম কল বা মেসেজ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে তাহলে তাদের 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। ট্রাইয়ের তরফে স্পষ্ট নির্দেশ, স্প্যাম কলের সংখ্যা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হলে প্রথম ধাপে 2 লক্ষ, পরের ধাপে 5 লক্ষ টাকা এবং তারপরও ভুল হলে প্রতি ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এর পাশাপাশি ইনকামিং এবং আউটগোয়িং কল SMS প্যাটার্ন বিশ্লেষণ নির্দেশও দিয়েছে ট্রাই। যে নতুন নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়মগুলো আগামী 30 থেকে 60 দিনের মধ্যে কার্যকর হবে। এ বিষয়ে গ্রাহকরা 7 দিনের মধ্যে অভিযোগ করতে পারবেন। টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, স্প্যাম কলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য স্পষ্টভাবে একটি জায়গা ঠিক করতে হবে যেখানে গ্রাহকরা সহজে অভিযোগ জানাতে পারেন। এছাড়া কমার্শিয়াল মেসেজ শনাক্তকরণে পরিবর্তন আনা হয়েছে। প্রচারমূলক মেসেজগুলির সামনে পি লেখা থাকবে, যেখানে পরিষেবা সম্পর্কিত মেসেজগুলির সামনে এস লেখা থাকবে। যত দ্রুত সম্ভব টেলিকম কোম্পানিগুলিকে এই ব্যবস্থা করতে হবে। প্রাক্তন পাকিস্তান হাই কমিশনার আব্দুল বাসিতের সঙ্গে সাংসদ গৌরব গগৈয়ের সাক্ষাৎ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও সাংসদ গৌরব গগৈয়ের মধ্যে ডিজিটাল যুদ্ধ অব্যাহত। প্রাক্তন পাকিস্তান হাই কমিশনার আব্দুল বাসিতের সঙ্গে সাংসদের সাক্ষাতের ঘটনায় ভারতের পারমাণবিক ক্ষেত্রের সঙ্গে জড়িত গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন হিমন্ত। মুখ্যমন্ত্রীর ধারাবাহিক আক্রমণের পর গৌরব গগৈ আদালতে যাওয়ার কথা বলেছেন। সই জাল করে কোটি কোটি টাকা লুট জুনিয়র ইঞ্জিনিয়ারের, বদরপুর থানায় মামলা।
পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেনের বিরুদ্ধে সই জাল করার অভিযোগ উত্থাপিত হয়েছে। এর জেরে বদরপুর থানায় মামলা রুজু করেছেন ভিডিও শামসুল আলম। জানা যায়, শ্রীভূমি জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেন বদরপুর উন্নয়ন খণ্ডের আধিকারিক শামসুল আলমের সই জাল করে উন্নয়ন তহবিলের ৩৫ লক্ষ টাকা লুট করে পালিয়েছেন। জাকির হোসেন বদরপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ের অধীন মাসলি আদর্শ গ্রাম যোজনার ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্বে ছিলেন। অভিযোগ, গত ১ বছর তিনি ওই উন্নয়নের তহবিলের টাকা তুলে তা থেকে কোনো পেমেন্ট আদায় দেননি। এ সংক্রান্ত বদরপুর খণ্ড উন্নয়ন আধিকারিক জাকির হোসেনের বিরুদ্ধে একটি মামলা বদরপুর থানায় রুজু করেন। বদরপুর পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ অনুযায়ী শ্রীভূমি জেলার বিভিন্ন ব্লকের উন্নয়ন তহবিলের আনুমানিক ১.৫ কোটি টাকা জালিয়াতি করে তুলে নিয়ে জেলা থেকে পালিয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেন। এছাড়াও প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের এমএলএ তহবিল থেকেও তিনি ৫ কোটি টাকা লুট করেছেন বলে জানা যায়। এবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইংরাজিতে আজব প্রশ্ন পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় এবার ৩ লক্ষেরও বেশি পড়ুয়া পরীক্ষায় বসেছেন। সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু হঠাৎই ইংরেজি বিষয়ের একটি প্রশ্নকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পরীক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। ইংরেজি প্রশ্নপত্রের সেকশন বি এর অ্যাডভান্স রাইটিং স্কিল বাবদ ছিল ২৫ নম্বর। প্রশ্নটিতে বলা হয়েছে একটি নোটিশ লিখতে। প্রশান্তি হাউসিং সোসাইটির সম্পাদক হিসেব ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ৮ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে। এ নিয়ে একটি নোটিশ লিখতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের। এটার জন্য ছিল ৫ নম্বর। কিন্তু সিলেবাসে না থাকা এ ধরনের প্রশ্নের জন্য দ্বিধায় পড়ে যায় ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আজব প্রশ্ন অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের প্রথম নয়। অতীতেও এ ধরনের বহু ঘটনা ঘটেছে, যার জন্য জবাবদিহি চাওয়া হলেও গায়ে লাগেনি পরিষদের। ইসলামিক সন্ত্রাস রুখতে যৌথভাবে কাজ করবে ভারত আমেরিকা। পাকিস্তানকে তোপ নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের। যৌথ বিবৃতিতে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, শীঘ্রই ভারতের হাতে তুলে দেওয়া হবে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড সন্ত্রাসবাদী তাহাউর হোসেন রানাকে। আজ থেকে শুরু হচ্ছে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে পরীক্ষার্থী ১৭,৩৩১ জন। এদিকে কাছাড় জেলায় এবার পরীক্ষার্থী হচ্ছেন ২৫,৯৭২ জন। কাছাড়ে ৪৪টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন পড়ুয়ারা। শনিবার থেকেই রাজ্যে মাধ্যমিক। শিলচর কাছাড়ে নতুন ৩টি পরীক্ষা কেন্দ্র। অসম স্টেট কাউন্সিল অফ স্কুল এডুকেশন গঠনের পর প্রথম মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আজ থেকে। চলবে ৩ মার্চ পর্যন্ত। এ বছর রাজ্য জুড়ে ৯৪৪টি কেন্দ্রে মোট ৪,২৯,৪৪৮ জন পরীক্ষার্থী বসবেন পরীক্ষায়। এর মধ্যে ১,৯০,৬৫৩ জন ছাত্র এবং ২,৩৮,৭৯৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেবেন। বদরপুর শ্রীগৌরী এইচএস স্কুলে সরকারি নবম শ্রেণীর সাইকেল বিতরণ। শুক্রবার বিনামূল্যে সরকারি সাইকেল বিতরণ করা হলো শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুলে। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় সাইকেলগুলো। ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা স্কুল থেকে সাইকেল সমঝে নেন। কিছু সাইকেল বৃহস্পতিবারও বিতরণ করা হয়।
হাইলাকান্দি লালায় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে পুরসভার অভিযান, নোটিশ জারি। যানজট সমস্যার সমাধানে নেই তৎপরতা। লালা শহরে মিউনিসিপাল বোর্ডের বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে নোটিশ জারি করল পুরসভা। একই সঙ্গে ফুটপাত দখল করে যেসব ব্যবসায়ী পসরা সাজিয়ে ব্যবসা করছেন তাদেরকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার লালা মিউনিসিপাল বোর্ডের ফাইন্যান্স ম্যানেজমেন্ট অফিসার রবিউল আউয়াল, এটিডি রাজদীপ দেবের নেতৃত্বে পুরকর্মীরা শহরে অভিযান চালিয়ে বৈধ ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে নোটিশ প্রদান করেন। এদিন বৈধ ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের অবিলম্বে লাইসেন্স করতে বলা হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাটলিছড়া শাহাবাদের রূপাছড়া ফেরিঘাট সড়কের রেল ক্রসিং এলাকায় মালবাহী ট্রেনে কাটা পড়ে 3টি গরুর মৃত্যু। শোকাবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 12টা 30 মিনিটে। জানা গেছে কাটাখাল থেকে ভৈরবীর উদ্দেশ্যে যাওয়া মালবাহী ট্রেনের ধাক্কায় 3টি গরু টুকরো টুকরো হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার সময় রেল ক্রসিংয়ের দুপাশের ব্যারিকেড বন্ধ থাকায় গরুগুলো রেল লাইনের উপর আটকা পড়ে যায়। ট্রেনটি প্রায় 100 মিটার পর্যন্ত গরুগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, যার ফলে সেগুলো টুকরো টুকরো হয়ে যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।